আমাদের কিন্তু কিছু বাঙালির কিছু খারাপ অভ্যাস আছে। ভোটের সময় আসলেই কেরা বেশি চা খাওয়াইতেছে, কেরা পান খাওয়ায়, কেরা উল্টা করছে 500-1000 টাকা খরচা দেয়, পনেরোই দেয়, জানে চুরি করবো তারপরে দেয়। তাই না? নাকি এটা আমি বেশি বললাম? এটাকে আমি বেশি বললাম? এই জন্য সম্মানিত ভাইরা, এটা কিন্তু আদর্শ ভোটার না। এই যে আপনার কাছে 5 টাকার চা খাওয়াইলো, পান খাওয়াইলো, এটা কি মেম্বারে যে মনে করেন এই যে সাধারণ একটা মেম্বার নির্বাচন করতে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে, তাই না? তাহলে এই টাকাটা কি তোলন লাগবে না? একটা মেম্বারের বেতন হলো 8,000 টাকা। এখানে কেউ মেম্বার আছেন? একটা মেম্বারের বেতন হলো 8,000 টাকা। তাহলে 5 বছরে সে কয় টাকা পাবো? তাই না? 5 বছরে সে কি 10 লক্ষ টাকা তুলতে পারবে বেতন দিয়া? তাহলে সে কি করবে? ওই যে আপনার পান খাওয়াইছে, চা খাওয়াইছে, ওটা তো তুলতে হবে, তাই না? ওই যে তারপরে আপনি মনে করেন চাইবেন একটা কার্ডের জন্য, একটা ওই জন্ম সনদের জন্য, এই একটা বয়স্ক ভাতা বিধবা ভাতার জন্য যাবেন, লাগে না 1 টাকাও নিয়ে নেবো আপনার কাছে 2000 টাকা। কারণ ওই যে আপনার তো একটা চা খাওয়াইছে, তাই না? তখন ওই 5 টাকার চায়ের মূল্য হয়ে যাবে 2000 টাকা। এই জন্য আমাদেরকে আদর্শ ভোটার হইতে হবে। আদর্শ ভোটার কারা? যারা হইল আদর্শ ভোটার তারা যারা প্রার্থীর মধ্যে দেখে সবচেয়ে সৎকে, যোগ্যকে, তারে ভোট দেয়। এই জন্য আমাদের প্রার্থীকে যদি মনে করেন যে সৎ, যোগ্য, তাহলে আমরা আপনাদের কাছে ভোট চাই, তা আপনারা আমাদের পক্ষে ভোট দেবেন। আর যদি মনে হয় যে না, এর চেয়ে আরো সৎ এবং যোগ্য লোক আছে, তাদেরকে দিবেন। এই জন্য আমাদের কোনো কি অবজেকশন নাই। তবে আপনাদেরকে আদর্শ ভোটার হইতে হবে। আপনি যদি ভোটের দিন একটা সিদ্ধান্ত নিতে ভুল করেন, তার জন্য আপনাকে 5 বছর কি পস্তাইতে হবে। আর যদি ভোটের দিন একটা সঠিক সিদ্ধান্ত নেন, তার জন্য 5 বছর কি আপনি সুবিধা ভোগ করতে পারবেন। অনেক সময় মানুষ বলে যে আরে এর ভোট দিলে পাস করতে পারবে না, তাই না? ভালো মানুষ হইলেও পাস করতে পারবো না। আপনি এইটা চিন্তা করার দরকার কি? এই যে আমাদের নির্বাচন কমিশনার দেখলাম যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ওই সময় উনি বলছে একটা কথা, বক্তব্যটা শুনবেন। ভোট হচ্ছে একটা মানুষের পবিত্র আমানত। এই পবিত্র আমানতটা যদি আপনি চোর বাটপারের কাছে দেন, সে আপনার ভোট পাইয়া যখন চেয়ারম্যান মেম্বার হবে, তাই যখন গম চুরি করবে, টিন চুরি করবে, এটার একটা অংশ কি আপনার আমল নামায় আসবে না? আর আপনার ভোট পাইয়া যদি একজন ভালো কাজ করে, এই জন্য কি আপনি ভালো কিছু সব পাবেন না? এই জন্য আমাদেরকে এই ভোটটা একটা আপনার পবিত্র আমানত, এই আমানতটা সঠিক পাত্রে দিতে হবে। এই জন্য আগে এক সময় স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগান পরিবর্তন করতে হবে। আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেব। এই স্লোগান আমাদেরকে নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, আমি অনেক লম্বা কথা বললাম। আমরা এই জন্য আপনাদের কাছে আমরা চেষ্টা করতেছি একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য। আসুন আমরা, আপনারা যারা আছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে আগামী দিনে যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তাহলে এই রাষ্ট্রটা হবে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত। এই রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, এবং এই রাষ্ট্রটাই হবে উন্নত রাষ্ট্র। আল্লাহ যেন আমাদের এই ধরনের একটা রাষ্ট্র সবাইকে দেখার তৌফিক দান করেন। আমি